কারোর সাথে গন্ডগোল নাই, কিছু নাই। হট করে করছে চাকু মারছে, ভাত খেয়ে গেল, নামাজ পড়ে এসে করছে ভাত দাও, ভাত খেলো, ভাত খেয়ে মোবাইল আলো, চলে গেল। 1 ঘন্টা পর করছে চাকু মারছে, মেডিকেল আসো, মেডিকেল আসছে, শুনি যে মারা গেছে। চাই বাবা বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। আমার বুক খালি করে দিল, জীবন চল মেরে ফেলে দিছে। আমার ছেলে জুম্মার নামাজ পড়ে বাসায় যাচ্ছে, বাসায় এসে তার মার কাছে বলছে যে মা ভাত দাও। তা আমি জুম্মার নামাজ পড়ে এসে দেখি যে ভাত খাচ্ছে। আমার ভাত খাবার বলছি, ইতিমধ্যে উনি যে একটা গ্যারেজ নিছে সুন্দরগঞ্জ পাড়া, ওখান থেকে একটা ফোন এলো যে গাড়ি যাচ্ছে, গ্যারেজে গাড়ি তোলা লাগবে। হ্যাঁ, তো ওই পাড়া বেড়ি করে ভাত খাইয়ে হাত ঝাড়ে ঝাড়ে বাইরে গল্প করতে করতে ফোনের সাথে চলে এলো। এই ফোন তো আমরা জানি। আমার শ্বশুর আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে যে তুমি কি বলতে পারো বিদ্যুৎ চাকু মারছে ওখানে। আমি করছি না আব্বা, আমি তো জানি না, আমি তাহলে যাই। সাথে সাথে যাই দেখি ওখানে চাকু মারছে। সেখান থেকে যে ওর মেডিকেল কলেজ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে যাই দেখি মৃত্যুবরণ করছে। কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজের সামনে গ্যারেজের মালিককে ছুরিকাঘাত করা হয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমি প্রথমে হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে দেখি সে ডিসিস্টের বডিতে স্ট্যাবের দাগ রয়েছে। পরে ডিসিস্টকে দেখে সেখানে আমার অফিসাররা লাশের সুরতাল রিপোর্ট সহ যেসব আমাদের কার্যক্রম আছে সেগুলো সম্পন্ন করেন। আমি সেখান থেকে ঘটনাস্থলে আসি, এসে লোকজনকে কিছু জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গিয়েছে যে ডিসিস্টের নাম বিদ্যুৎ এবং বিদ্যুতেরই ঘনিষ্ঠ বন্ধু ছিল রনি। তাকে স্টেপ করার পিছনে রনি রয়েছে, রনি সহ আরও ছিল আর কি, রনির ছেলে ছিল। ডিটেলসটা আমরা এখনও ওইভাবে পাই নাই। এজাহার পেলে আমরা আরও ডিটেলস তথ্য পাবো এবং আপনাদেরকে জানাবো।